আমাদের ডিরেকশন দিয়েছে কারণদা, আমাদের দিয়েছে হচ্ছে প্রীতম কুমার এবং রুবাই, আমার খুব পছন্দের একজন রুবি। আর আমাদের এডিট এবং সমস্ত ডিআই সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে সুমন্তদা। তো এটা একটা বেসিক্যালি রোমান্টিক সং, আর একটা মিষ্টি একটা রোমান্টিক, একটা স্লো ভাইবের গান, কিন্তু চেষ্টা করেছি আমরা যদি ফিলটাকে ধরে রাখতে। আর আজকে রিলিজ করলো গানটা 6টার সময় ইউটিউবে এবং সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। গানটা শুটিং কবে কোথায় হয়েছে? শুটিং আমাদের বর্ধমানে দিকে হয়েছে। তখন প্রচণ্ড রোদের মধ্যে ওরা শ্যুট করেছিল ডিওপি ছিল গিরি, আর কোরিওগ্রাফি ডিরেকশন দুটোই কারণ সামনে আছে একাই। আর ও তো বলবো মিউজিক করেছে, খুব অসাধারণ একটা মেলোডিয়াস মিউজিক করেছে, যেটার মধ্যে সেমি ক্লাসিক্যাল গান আছে। এই ব্যাপারটা আর বেটার বলতে পারবে এরকম সিঙ্গার। প্রীতম, তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার গানটা করে কেমন লেগেছে? কেননা তুমি লিঙ্কনের সঙ্গে আগে অনেক গানই করেছো, তো এই গানটার মধ্যে স্পেশালিটি কী আছে? এই গানটা স্পেশালিটি হচ্ছে এটা একটা লাইট ফ্লেভারের গান, রোমান্টিক সং, সঙ্গে একটা হালকা সেমি ক্লাসিক্যাল টাচ আছে, যেটা এই গানটা একটু অন্য মাত্রা দেয়। তো আর সঙ্গে লিরিক্স, এত ভালো একটা লিরিক্স, যেটা একটা হয় না লিরিক্স গাইতে বেশ সুরের সঙ্গে মাখো মাখো একটা ব্যাপার হলে গাইতে খুব ভালো লাগে। তো এই গানটার মধ্যে ওই ফ্লেভারটা একটা আলাদা রকম ফ্লেভার আছে, এটা আশা করি যারা শুনলে ভীষণ ভালো লাগে। আর রুবাই ভীষণ ভালো লেগেছে, আমি তো রুবাইয়ের ভয়েসের ফ্যান, আর লিঙ্কনের ফ্যান, খুব ভালো একটা। আজকে আমরা সকালে একটা খুব দুঃসংবাদ পেলাম যে আশাজি মারা গেছে, তো সেই নিয়ে তোমাদের কি মতামত? কেন এত ভালো ভালো গান দিয়েছে আমাদের, কী বলবো? অ্যাকচুয়ালি মানে কালকে আমি মানে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম ওনার শরীর খারাপ ইয়ে হয়েছে। তো আজকে যখন সকালে আমার এক বন্ধু ও হঠাৎ করে ফোন করে আমাকে মানে এই খবরটা এরকম বলে। তো মানে এটা তো মানে আমরা যারা গান পাগল মানুষ তাদের জন্য প্রচণ্ড পরিমাণে এটা একটা অন্যরকম, মানে একটা বলে না মানে অন্যরকম একটা মানে নিউজ এটা হলো। তো খুবই মানে ওরকম একটা ওরকম মানে লেজেন্ডারি একজন মানুষ। তো আমার মনে হয় যে উনি সব থেকে বেশি গান করেছেন, উনি এরকম ধরা হয় আমি কোথায় যেন পড়ছিলাম, সব থেকে বেশি গান করেছেন হচ্ছে মানে সব ভাষায় গান করেছেন। সব ভাষায় গান করেছেন, অনেক ভাষাতে গান করেছেন। এটা আমাদের সঙ্গীত জগৎ আজকের দিনটা বিশেষ করে সঙ্গীত জগতের জন্য প্রচণ্ড রকমভাবে একটা মর্মান্তিক দিন। তো আমি একজন ছোটো শিল্পী হিসাবে আমি জাস্ট এটাই মানে ভগবানের কাছে প্রে করব, উনি যেখানেই থাকুন না কেন মানে ভগবান ওনাকে ভালো রাখুন। আজকে দেখি দর্শকদের যদি গানটা শোনাতে। ঠিক আছে, ছোট করে গেছি। ছুটে যাই কেন তোর পাড়াতে সময় সময়, ভালোবাসা হলে বুঝি এমনই হয়, শত ভুল যেন ভুল হয়ে যায় তোর কাজলে। বিধি কি লিখেছে তোকে এই কপালে, সা 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 রে নি সা রে 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 সা রে গা মা রে নি সা 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 রে রে নি সা রে 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 সা রে গা মা রে নি সা। থ্যাংক ইউ বলুন। থ্যাংক ইউ সো মাচ, সবাই গানটা শুনুন, আশা করি সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ জানাই RTV নিউজ বাংলা এবং বাংলা নিউজ 24/7 চ্যানেলকে। সবাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নতুন নতুন আপডেট। আশাবাদী বলতে গেলে এটা একটা এতটাই ভালো গান আর এতটাই সুন্দর একটা প্রেমের গান, যার সাথে জড়িয়ে আছে আমাদের পুরো মেকিং একটা গ্রাম বাংলার অ্যাম্বিয়েন্স, যেই অ্যাম্বিয়েন্সটাতে ফুটিয়ে তুলেছে এই আর্টিস্টগুলো আমার পাশে যারা বসে আছে, এবং তার সাথে আছে খুদে খুদে দুটো বাচ্চা আর অনেকগুলো ডান্সার্স যারা বর্ধমানেরই সবাই। আমরা এখানে শুটিং করেছিলাম লোকেশনে। তো আমি বলবো একটু সুভাষিসকে কিছু বলার জন্য, তারপর দেখা যায়। নমস্কার, আমি সুভাষিস। প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ। এবং যেমনটি আমাদের ডিরেক্টর স্যার বললেন যে গানটি একটি খুবই মিষ্টি প্রেমের গান, এবং আপনারা দেখুন গানটা এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে গানটা কতটা মিষ্টি এবং কতটা যত্ন করে আমরা বানিয়েছি।
গ্রাম বাংলার একটা সে পুরোনো নস্টালজিয়া ফিল করতে পারেন আপনার এই গানটির মাধ্যমে। সবাই শুনুন এবং অনেক অনেক ভালোবাসেন গানটিকে। বাংলা নিউজ 24x7 আর RTV নিউজ বাংলার দর্শকদের এই গানটার বিষয়ে কি বলতে চাও? যদি এক্সপিরিয়েন্স, শুটিং এর এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করো দর্শকদের সঙ্গে। শুটিং এর এক্সপিরিয়েন্স বলতে একটা কথাই বলতে হবে, মানে একটা শব্দ যেটা চাই সেটা হচ্ছে অসাধারণ। আমরা এত সুন্দর একটা টিম নিয়ে কাজ করেছি, সেটার জন্য আমরা প্রত্যেকেই খুব কি বলবো, খুব উৎসাহ করে আছে, উৎসাহিত যে গানটা খুব ভালোভাবে আসতে চলেছে সবার কাছে এবং চলে এসছে, গানটা রিলিজ হয়ে গেছে অলরেডি। দেবী কিছু বলো। নমস্কার, আমি দেবী। আমরা ভীষণ মজা করেছিলাম। আমরা কেউ কারোকে ওখানে চিনতামই না, প্রথমত কথা, কিন্তু গিয়ে আমরা বুঝতেই পারিনি যে কেউ কারোকে আমরা চিনি না। তো আমরা খুব ভালোভাবে কাজ করেছি। সবটাই হচ্ছে কারণের জন্য। থ্যাংক ইউ কারণ, আর আমাদের টিম মেম্বারদের থ্যাংক ইউ। এবার আমি বলি, বিষয়টা হচ্ছে আমি ডিরেক্টর কারণ আরিয়ান। সবাই অনেকেই আমাকে চেনো, আর যারা যারা চেনো না, তো যতগুলো নিউজ মিডিয়া যারা আমাদের বাইক নিচ্ছে সবার কাছে একটাই বার্তা, তোমরা এই নিউজ চ্যানেল থেকে এই গানটাকে একবার সার্চ করে নিশ্চয়ই দেখো। আমার মনে হয় খুব ভালো লাগবে সবার। তার কারণ হচ্ছে এই গানটা এতটাই ভালোবাসার গান, এবং যারা যারা গেয়েছে গানটা, মানে যে গেয়েছে প্রীতম, এবার সাথে সাথে গিয়েছে রুবাই, তারা অলরেডি খুব ফেমাস সিঙ্গার। আর যে মিউজিক করেছে সে আমার খুব ভালো বন্ধু লিঙ্কনকে ছাড়া হয়তো এই গানটা এতটা সুন্দরভাবে পসিবলই হয়ে উঠতো না। আর মানে আলটিমেট তো দিনের শেষে গানটাই সব। মানুষ গানটা হেডফোনে শোনার পরই মানুষ চেষ্টা করে যে একটু ভিডিওটা খুলে দেখি কি সুন্দর হয়েছে মেকিংটা কীভাবে বানানো হয়েছে। তো গানটা আলটিমেট ভালো, মানে আমার তো খুব ভালো লেগেছে। আমি এই গানটার প্রমোশন করতে পাহাড়েও গেছিলাম এবং ঘুরে খুব ভালোভাবে এনজয় করেছি গানটা শুনে। তো তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর যেহেতু আমরা, দেবী বললো, আমরা বলবো যতক্ষণ না দেখবে ততক্ষণ বুঝতে পারবে, তাই জন্য সবাই দেখুন। নমস্কার, আমি রিশিতা। আপনাদের প্রিয় চ্যানেল অন স্টেজ প্রেজেন্ট আজকে লঞ্চ হয়েছে তোরপাড়া। আমি খুব খুশি যে আমার কারণ আরিয়ান স্যার আজকে আমাকে এখানে ডেকেছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর আগে তো কাজ করেছে ছোট থেকে বড়, এই কাজটা কিরকম লাগলো? এই কাজটা আমার, মানে আমি প্রথমবার মিউজিক ভিডিও করেছি, মানে এটা আমার খুব ভালো লেগেছে, খুব খুব। সবাইকে ফ্র্যাঙ্ক আনন্দর মতনই কাজ হয়েছে নাকি সবাই মিলে? হ্যাঁ হ্যাঁ, সবার সঙ্গে, মানে যেমন আমাদের দেবী দিদি আছে, তারপর স্নেহাশিস দাদা আছে, সবার সঙ্গে করে খুব ভালো লেগেছে। আর আপনারা ভিডিওটি দেখবেন তোরপাড়াতে, আশা করি সবার খুব 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 ভালো লাগবে। তোমার নাম? আমার নাম রিশিতা। নমস্কার, আমার নাম বিদ্যারাজ দাস। তো আপনাদের প্রিয় চ্যানেল অন স্টেজ প্রেজেন্ট করছে আজকে 12 এপ্রিল তোরপাড়াতে। কারণ আরিয়ান স্যার আমাকে এই প্রজেক্টের জন্য যে সিলেক্ট করেছে আর ট্রাস্ট করে, তার জন্য আমি খুব হ্যাপি। তো আপনাদের এই ভিডিওটা যাতে খুব, আমার আশা করি যাতে খুব ভালো লাগে আপনাদের। তো এইভাবেই আমাদের খুব পাশে থাকবে। অল ওভার তোমার এই পুরো টিমের সঙ্গে কাজ করে কেমন লেগেছে? এক্সপিরিয়েন্সটা কিরকম? অন্য আরো নিশ্চয়ই কাজ করেছো না এই প্রথম? না, এই নিয়ে আমার সেকেন্ড কাজ হচ্ছে, কেন কি এর আগে আমি একটা মিউজিক ভিডিও করেছি। তো এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। যেরকম রিশিতা আর সুভাশিস দাদা, কারণ আরিয়ান স্যার সবাই আছে, তো আমারও খুব ভালো লেগেছে অ্যাক্টিং করে। তুমি কি বলতে চাও এই গানটার বিষয়ে দর্শকদের? আমি বলতে চাই আপনারা গানটি অবশ্যই দেখুন, আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এই গানটা আপনারা প্রত্যেকদিন শুনবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর নববর্ষ, আর হ্যাঁ, আমার তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ। আপনারা সবাই খুব ভালো থাকবেন।